আপনাদের এই জমিতে 100% তো শুধু বালি, ফসলও ঠিক মতন হয় না। তাই বলছি বেশি ভাবনা চিন্তা না করে দলিলে টিপসইটা দিয়ে দেন। কিন্তু উকিল সাহেব, কোনো কিন্তু নাই, এখানে ফ্যাক্টরি হলে তো তোমাদেরই ছেলে মেয়েরা কাজ করবে। ওয়ার্কারকে আর লন্ডন থেকে নিয়ে আসবে নাকি? নাও নাও, আর কত না বাড়িয়ে টিপসাপটা দিয়ে দাও। খবরদার খবরদারে দলিলকে ছাপ দেবে না। দেখি ওরা কিভাবে আমাদের সাথে জমি আদায় করে। আহা মাস্টার মশাই, আপনি আবার এই গরমে কষ্ট করে আসতে গেলেন কেন? আমরাই তো যেতাম আপনার বাড়িতে। আমার বাড়ি গিয়ে কোনো লাভ হবে না। তুই কতবার বলেছি আমরা জমি বেচবো না মানে বেচবো না, তাও তুই নির্লজ্জের মতো বারবার চলে আসিস কেন? কি করব বলুন মাস্টার মশাই, হারামে টাকা না খেলে আমার আবার সংসার চলে না। তাই বলছিলাম, সবাই যখন সই করতে রাজি হয়ে গেছে, আপনি আর না করবেন না। ওরা দিচ্ছে দেখ, আমি বেঁচে থাকতে এই জমি কাউকে দেবো না। আপনি মারা গেলে এই জমি কার নামে হবে সেটা আপনি কি করে জানবেন মাস্টার মশাই? রাজা তুই? হ্যাঁ, আমি পুরো জমি খালি করার টেন্ডারটা আমিই নিয়েছি। জানতাম অমানুষ কখনো মানুষ হয় না, সেই জন্য তো ছোটবেলায় ঘাট ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছি। খুব ভালো করেছিলেন মাস্টার মশাই। বেশি পড়াশোনা করলে হয়তো আপনার মতো 20-30 হাজার টাকা ইনকাম করতাম, কিন্তু এখন আমি লাখ লাখ টাকা ইনকাম করি। এই উকিল, ছাপটা নিয়ে নে। রাজা! এই মাস্টারি করছে, মাস্টারি কর। এই রাজার কাছে বাধা দিতে আসলে না, জমের কাছে পাঠিয়ে দেবো। কি করবি? মারবি আমাকে? মার মার আমাকে, মার মার। বাহ, আমরা যদি এরকম আসামি পাই তাহলে আর আমাদেরকে সরকারের তেল পরে কষ্ট করে আসামি ধরতে যেতে হবে না, তাই না সঞ্জয় বাবু? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। এরকম হলে তো মাঝে মধ্যে আমরা একটু ছুটি নিয়ে বউটাকে নিয়ে একটু বেড়াতে যেতে পারতাম। এবার আপনিই বলুন। এই নাও, একটা ফায়ার করে দেখাও। ইস, আপনারাও পারেন। কোথা থেকে জোগাড় করেন এসব লোক? দেখুন ম্যাডাম, এখানে আপনার কমেডি দেখতে আসিনি। ও খুন করেছে, ওকে অ্যারেস্ট করুন ব্যাস। কমেডি তো আপনারা করছেন, আর এটা আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, আপনি মেনে নিতে পারতো, কারণ ও নিজের মুখে স্বীকার করছে। ওইখানেই তো আমাদের হাত বাঁধা। উকিল বাবু, একটা ছোট্ট ক্লু যদি পেয়ে যায়, খেলা তো সেই দিন দেখাবো আপনাকে। অতই যখন খেলার ইচ্ছা, তাহলে একদিন কোর্টে আসুন না। তখন দেখা যাক কে কত বড় খেলোয়াড়। রুমি, দুটো চা দে। এই নে ধর, খেয়ে মস্তানি করতে যা। কিরে, তুই আবার হঠাৎ এরকম কথা বলছিস কেন? কি বলবো বল? তুই তো আমাকে ভালোবাসিস, কোনোদিন 10 মিনিট আমাকে টাইম দিছিস? সমস্ত দুর্নীতিমূলক কাজই তো তুই করিস। এটা কোনো জীবন হলো বল, যার বাঁচা মরার কোনো গ্যারান্টি নাই, আর 5টা মানুষের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারিস নি? ব্যাস, অনেক বলেছি। আমি উন্নত মতো সারা জীবন ভয় ভয়ে বাঁচতে পারবো না। যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো। কেন আমরা কাউকে ভয় করে বেঁচে আছি নাকি? সৎ পথে উপার্জন করে ডাল ভাত খেয়ে হলেও সুখে আছে। তোদের মতো মানুষকে লোকজন ভয়ে ভালোবাসে আর পেছন ফিরলে ঘৃণা করে। যতদিন পিছনে বলবে ততদিন ঠিক আছে, যেদিন সামনে বলবে না। হ্যাঁ দাদা, এই তো বাজারের দিকেই আছি। তোকে যতই বলি তুই কোনোদিন শুধরাবি না। রাজা, নানা ভাই ফোন করেছিল। নানা ভাই, ব্যানার্জির ওই জমিটা অলমোস্ট সেটেলমেন্ট হয়েই গেছিল, কিন্তু ওই সালা এমপি নিজেই জায়গাটা নেওয়ার জন্য রেট বাড়িয়ে দিচ্ছে। পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, ওই শালা এমপির ডানাটা ছাড়তে হবে, বুঝলি? নানা ভাই, ওই ফুটপাত থেকে জাহাঙ্গীরের দোকানটা তুলে দিতে বললাম, সেটুকু পারলো না। নানা ভাই, রাজা আসছে। আরে রাজা, মেরা বেটা, আয় আয় বস। সময় সময় কি মনে হয় জানিস? তুই আমার থেকে ছোট না হলে না, তোকে সকাল সন্ধ্যে প্রণাম করতাম। কিরে, মন খারাপ মনে হচ্ছে? আজকে আবার তোর বাপের সঙ্গে দেখা হয়েছে নাকি? হ্যাঁ নানা ভাই, আসার সময় ওর বাবার সাথে দেখা হয়েছিল। তাই তো বলি, আমার রাজার মন খারাপ কেন? ওসব বাদ দিয়ে কাজের কথা বলুন। তুই তো আমার সব কাজই করিস। ওই শালা এমপি আর ওর ছেলে মেলে আমার বাড়া ভাতে ছাই দিচ্ছে, তাই